অনেকে ব্যবসা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছেন, পণ্য সিলেকশন করতে পারেন না, কী পণ্যের ব্যবসা করবেন। আর পণ্য সিলেকশন করলেও কোথায় করবেন, কিভাবে করবেন, এই সমস্ত চিন্তা ভাবনা করে আসলে তাদের ব্যবসায় শুরু করা হয়ে ওঠেনি। তাই চাকরির পিছনে ঘুরতে থাকেন, একটার পর একটা চাকরির ইন্টারভিউ দেন, চাকরি কিন্তু হয় না। 2-4-5 বছর পর যাও 2-একটা চাকরি হয়, তাও ওই চাকরির কোনো গ্যারান্টি থাকে না। তাদের প্রয়োজন ফুরালে আপনাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। তাহলে চাকরি কেন করবেন? আপনার কাছে পুঁজি নেই, তারপরেও ব্যবসা করবেন। কয় টাকা পুঁজি আছে? আপনার কাছে যা আছে তাই দিয়েই ব্যবসা করবেন। আপনার কাছে 10,000 টাকা পুঁজি আছে, 10,000 টাকার ব্যবসার আইডিয়া দিব। তাহলে ব্যবসা কেন করবেন না? যদি 10,000 টাকায় আপনি লাখ টাকার ব্যবসা করতে পারেন, তাহলে ওই কোটি টাকার চিন্তা করে কোনো লাভ নাই। কোটি টাকার চিন্তা তখন করবেন যখন আপনার কোটি টাকার মতো ব্যবসাটা হবে। হ্যাঁ, এই 10,000 টাকায় আপনি ওই পর্যন্ত নিয়ে যেতে পারবেন। তবে এর মাঝখানে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, না হলে ওই 10,000 টাকার ব্যবসা আপনার 10,000 জায়গায় থেকে যাবে, নতুবা আপনি ব্যবসা গুটিয়ে ঘরে বসে থাকবেন। তাহলে চলুন জেনে আসি ব্যবসাগুলা কি। 3টি ব্যবসার আইডিয়া দিব। আর এই 3টি ব্যবসার মধ্যে 1 নম্বর হচ্ছে মুদিমালের পাইকারি ব্যবসা। মাত্র 10,000 টাকা পুঁজি নিয়ে যেহেতু ব্যবসাটা করবেন, একটু চিন্তা ভাবনা করে করতে হবে। প্রথমে আপনার মহল্লার মুদি দোকানগুলা সার্ভে করে দেখবেন যে কি কি মাল এই মুদি দোকানগুলায় সবচাইতে ভালো চলে। তারা এই মালগুলা বাইরে থেকে কিনে নিয়ে আসে। চকবাজার চলে যাবেন, চকবাজার ভিত্তিক যে সমস্ত মালগুলা এই মুদি দোকানিরা কিনে নিয়ে আসে, অথবা আপনার মতো কেউ না কেউ তাদেরকে দিয়ে যায়, ওই মালগুলা সিলেক্ট করবেন এবং ম্যাগনেটিক যেগুলা সবচাইতে রানিং অনেক ভালো চলে ওই টাইপের কিছু মাল সিলেক্ট করবেন। যেমন কিছু ক্যান্ডি আছে, চায়না ক্যান্ডি, তারপরে আমাদের দেশি চকলেট আছে, বিস্কুট আছে, চানাচুর, কলম, খাতা, ইরেজার, জ্যামিতি বক্স, মোমবাতি হতে পারে, আরও অনেক পণ্য আছে। প্রসাধন পণ্যের মধ্যে যেমন সাবান, তেল, অনেক কিছুই আছে। এগুলা আপনি প্রথমে সিলেক্ট করবেন যে কোন কোন পণ্যগুলো এই 10,000 টাকার মধ্যে কেনা সম্ভব। এরপরেই আপনি চকবাজার ঘুরবেন, ঘুরে দেখবেন, আগে শিখবেন। শুরুতেই এক দোকানে ঢুকে মাল কিনতে গেলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না, আপনি ব্যবসা শিখতেই পারবেন না। মাল কিনে নিয়ে এসে হয় দেখা গেছে অর্ধেক মাল বিক্রি করলেন, বাকি টাকা লস হয়ে গেল। এইরকম চিন্তা ভাবনা না করে সব কিছুই বুঝে বুঝে করবেন। ভাই 1 টাকার ব্যবসা করেন, কিন্তু ওই টাকাটা যদি প্রপার ইনভেস্ট করতে পারেন তাহলে ওইখান থেকে ফিডব্যাক আসবে। আর যদি আপনি কোটি টাকার ব্যবসা করেন, যদি আপনি চিন্তা ভাবনা না করে একটা গাইডলাইন তৈরি না করে ইনভেস্ট করে ফেলেন, তাহলে ওই কোটি টাকাই আপনার চলে যাবে। তাহলে ওই 1 টাকা ইনভেস্ট যদি আপনি চিন্তা ভাবনা করেন, ওইখান থেকে আপনার ভালো একটা ফিডব্যাক আসবে। এক সময় এইটাই কোটি টাকার ব্যবসা হয়ে যাবে, আপনি যদি ঠিক মতো সাহস করে ব্যবসাটা করে যান। আপনার মনের ভিতরে ব্যবসা থাকবে, মাথায় ব্যবসা রেখে ব্যবসা করতে হবে, তাহলে দেখবেন আপনি ব্যবসায় উন্নতি করতে পারবেন। খেলনার পাইকারি ব্যবসা 2টা ভাগ আছে, আমাদের দেশীয় খেলনা এবং বিদেশি খেলনা। বিদেশি খেলনা 99%ই চায়না থেকে আসে। এই চায়না পণ্যগুলা আমাদেরকে কিনে নিয়ে আসলে এইখানে কিন্তু, যেমন আপনি যদি চায়না খেলনার ব্যবসা করতে চান, এইখানে যেমন প্রফিট মার্জিন একটু বেশি আছে, এইখানে কিন্তু লসও আছে। যেমন চায়না পণ্যগুলা আপনি কিন্তু রিপ্লেস পাবেন না। আর আমাদের দেশীয় খেলনাগুলা যেমন 6 মাস থাকুক, 1 বছর থাকুক, 1 মাস থাকুক, একটা ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন। তাহলে চেষ্টা করবেন শুরুতে চায়না পণ্য কম নিয়ে দেশীয় খেলনা নিয়ে আপনি ব্যবসা করার জন্য। মালগুলা কোথায় বিক্রি করবেন? খুব সহজ জায়গায় বিক্রি করা যায়। যেমন আপনার পাশের মুদি দোকান থেকেই আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। যেহেতু পাইকারি দিবেন, আপনার টার্গেটটা ওইভাবেই থাকবে যে 10,000 টাকার মাল নিব, আমি চেষ্টা করব 5 থেকে 7,000 টাকার মাল বিক্রি করতে। আর যদি সম্ভব হয় 10,000 টাকার মাল বিক্রি করে এরপরে প্রয়োজনে আমি প্রত্যেক দিনই চকবাজার যাব। কারণ আপনার পুঁজি যেহেতু কম ইনভেস্ট করবেন, ব্যবসাটায় যেহেতু
আপনাকে ব্যবসাটা যেহেতু শিখতে হবে শুরুতে, তাহলে ব্যবসাটা শেখার জন্য আপনাকে প্রত্যেক দিন যাওয়া লাগতে পারে। ব্যবসায় কষ্ট করতে হবে, আপনাকে বাইরে বের হওয়া লাগবে। ঘরে বসে বসে আপনার টাকা পকেটে রাখলে কিন্তু আন্ডা বাচ্চা দিবে না। আন্ডা বাচ্চা ফুটানোর জন্য আপনাকে কাজ করতে হবে। তাই বাইরে যান, দেখেন, জানেন, বোঝেন মানুষ ব্যবসাগুলা কিভাবে করে। এই যে খেলনার ব্যবসার কথা বললাম, কেউ না কেউ করে, তাদের সাথে যোগাযোগ করেন। পরিচিত না থাকলে আপনি খুচরা মার্কেটে যান, দেখেন, পাইকারি মার্কেটে যান, দেখেন, অনেক কিছুই শিখতে পারবেন। না শিখে কোনো ব্যবসায়ী আপনি করতে পারবেন না। না, ওই যে বলছি, না শিখে কোটি টাকার ব্যবসা লস হওয়ার সম্ভাবনা 99%। আর যদি শিখে 1 টাকার ব্যবসা করেন, ওইটাই কোটি টাকার ব্যবসা হবে আপনি যদি ঠিক মতো করতে পারেন। মশলার পাইকারি ব্যবসা, 10,000 টাকা পুঁজি নিয়েই আপনি মশলার পাইকারি ব্যবসাটা করতে পারেন। কিভাবে? কিছু টেকনিক আপনাকে করতে হবে। যেমন ধরেন, আপনি যদি গরম মশলার ব্যবসা করতে চান, মশলা কিন্তু বিভিন্ন আইটেমের আছে। আপনি যদি গরম মশলার পাইকারি ব্যবসা করতে চান, তাহলে বাজার থেকে যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং তেজপাতা, এই 5টা আইটেম থেকে 3টা, 4টা বা 5টাও আপনি প্যাকেট করতে পারেন। ছোট প্যাকেট করবেন। পলি, ওই যে পাইপ পলিগুলো আছে, এই পলিগুলো কিনে নিয়ে আসবেন। সুন্দর করে সিলার একটা কিনবেন, কম দামি সিলার হলেও সমস্যা নাই। আপনি এগুলা সুন্দর করে 24টার 1 পাতা তৈরি করতে পারেন, 50টার পাতা, 100টার পাতা তৈরি করতে পারেন। আপনার 10 টাকা দামেরটা 6 থেকে 7 টাকায় বিক্রি করবেন, আর 20 টাকা দামেরটা আপনার 13 থেকে 14 টাকায় বিক্রি করবেন। কোথায় বিক্রি করবেন? নক করবেন মুদি দোকানে। ব্যবসাটা এতটাই সহজ যে যেহেতু মুদি দোকান থেকে করা সম্ভব, তাই আপনার ঘর থেকেই করা সম্ভব। যেহেতু ঘরের পাশেই মুদি দোকান, এইখান থেকে শুরু করেন। 1টা দোকান, 2টা দোকান, এইভাবে করতে 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 আপনি ব্যবসাটা বৃদ্ধি করেন। একবারে চিন্তা করবেন না যে আমি 100 দোকানে দিব, তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না। আপনি উল্টাপাল্টা চিন্তা কখনোই করবেন না। ছোট থেকে করেন, আস্তে আস্তে বড় করেন, আপনার ব্যবসা বড় হবে। আপনি অনেক বড় হতে পারবেন ইনশাল্লাহ। যে 3টা ব্যবসার আইডিয়া দিলাম, প্রত্যেকটা ব্যবসায় যেহেতু 10,000 টাকা দিয়ে শুরু করতে পারবেন, আর যেহেতু আপনার ঘরের কোণা থেকেই শুরু করতে পারবেন, ইচ্ছা করলে আপনি যে কোনো মুহূর্তে এই ব্যবসা শুরুর চিন্তা করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।